আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কুলটি থানার লছিপুরের যৌনপল্লী থেকে উদ্ধার বাংলাদেশি মহিলা, গ্রেফতার দালাল। কানাডায় ভালো কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে বাংলাদেশি এক বিবাহিতা মহিলাকে সীমান্ত পার করে এনে যৌন ব্যবসায় নামানোর অভিযোগ সামনে এসেছে। নির্যাতিতার স্বামী তিনি বলছেন যে আমার স্ত্রী বাড়িতে নেই, ভারতে চলে এসেছে। বাংলাদেশের মেহেরপুরের বাসিন্দা শিউলি শেখ কানাডায় তাকে ভালো কাজ দেওয়া হবে সেই লোভ দেখিয়ে তাকে নিয়ে যাওয়া হয়। তিনি তারপরে জানতে পারেন যে পুরো বিষয়টা তার স্ত্রী রয়েছেন যৌনপল্লীতে এবং তখনই তিনি যৌনপল্লীতে আসেন। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। আমি বাংলাদেশে ঢাকা নারায়ণগঞ্জে আমার বাড়ি, কিন্তু আমি দেশে আসলাম ছুটিতে দেশে আসার পরে শুনলাম যে আমার ওয়াইফ বাসায় নেই আর কি। ওয়াইফ বাসায় নেই, ইন্ডিয়াতে চলে আসছে। সোর্সের মাধ্যমে খবর পেলাম যে ইন্ডিয়াতে চলে আসছে। তো কেন বলছে যে ওই একটা মেয়ে শিউলি শেখ নামের, এটা বাংলাদেশ মেহেরপুর বাড়ি অরিজিনালি, কিন্তু ইন্ডিয়ান পাসপোর্ট আছে। সে লোভ দেখাইছে যে কানাডাতে পাঠাই দিবে এবং টাকা পয়সা সোনা দানা যা আছে সবকিছু নিয়ে চলো, ওখানে যেয়ে তোমাকে কানাডা পাঠাই দিব আর কি। তো এই লোভ দেখায় তখন ইন্ডিয়াতে নিয়ে আসে। তো আমি খোঁজ করতে করতে খোঁজ পাই, সোর্সের মাধ্যমে খোঁজ পাই যে ওই ইন্ডিয়াতে আসানসোলে আছে। আসানসোলে যৌনপল্লী ইয়েতে নিয়ামতপুরে। তো যখন এখানের খবর পেয়ে সব অ্যাড্রেসগুলো নিলাম, নিয়ে আমি বাংলাদেশ থেকে এই বেনাপুল বর্ডার হয়ে ইন্ডিয়ান হরিদাসপুর বর্ডার হয়ে আমি সরাসরি এই যৌনপল্লীতে আসি, এই আসানসোলে নিয়ামতপুরে এসে আমি কনফার্ম করি যে আমার ওয়াইফটা এখানে আছে কিনা দলালের মাধ্যমে। তখন দেখলাম যে হ্যাঁ আমার ওয়াইফ আছে। তারপরে আমি কমপ্লেন করলাম আসানসোল কমিশনার অফিসে এবং এসবি অফিসে, এডিশনাল এডিসি এসবি অফিস, আর নিয়ামতপুর কুলটি থানা নিয়ামতপুর ফাঁড়ি। সেখানে কমপ্লেন করার পরে কমপ্লেনের ভিত্তিতে ওই শিউলি শেখ মানব পাচারকারী আর কি, সে প্রতি মাসেই সে মানব পাচার করে ওখান থেকে মেয়েদেরকে ভুলে ভালাইয়া মেয়েদেরকে নিয়ে আসে, টার্গেট করে নিয়ে এসে এই যৌনপল্লীতে এনে বিক্রি করে এইসব খারাপ কাজ করায় আর কি। এই জন্য পরে এসে যখন পুলিশকে কমপ্লেন করলাম, ওই কমপ্লেনের ভিত্তিতে পুলিশ যেয়ে ওই যৌনপল্লীর ভিতর থেকে আমার ওয়াইফকে এবং ওই যে দালাল যে মানব পাচারকারী যে চকর, সে শিউলি শেখ বাংলাদেশ মেহেরপুর বাড়ি তার, তাকে সহ অ্যারেস্ট করে আর কি। স্বামীর অভিযোগের ভিত্তিতে ওই মহিলাকে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানা নিয়ামতপুরের লছিপুর নিষিদ্ধ বা যৌনপল্লী থেকে উদ্ধার করে কুলটি থানা নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে শিউলি শেখ নামে ধৃত দালাল চক্রের ওই মহিলাকে। ধৃত ওই দালাল অবশ্য বাংলাদেশের নয় বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। যদিও অভিযোগকারীর স্বামী তিনি জানাচ্ছেন যে ধৃত দালাল মানব পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত, বাংলাদেশের মিরপুরের বাসিন্দা। বর্তমানে ধৃতদের আসানসোল জেল বা বিশেষ সংশোধনাগারে তাদেরকে রাখা হয়েছে। অভিযোগকারীর স্বামী তার পাসপোর্ট সহ অন্যান্য নথি পুলিশকে দেখিয়ে বলেন, আমি বাংলাদেশের ঢাকার বাসিন্দা। আমার স্ত্রীকে জোর করে 7ই ডিসেম্বর বাংলাদেশ থেকে সীমান্ত পার করে ভারতে এনে কুলটি থানা এলাকার যৌনপল্লীতে রেখে যৌন ব্যবসায় নামানো হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে কুলটি থানার পুলিশ লছিপুর নিষিদ্ধ বা যৌনপল্লীতে হানা দিয়ে ওই মহিলাকে উদ্ধার করে। একই সঙ্গে গ্রেফতার করা হয় ওই মহিলা দালালকেও। শনিবার দুজনকে আসানসোল আদালতে তোলা হলে বিচারক তাদেরকে আসানসোল জেলে পাঠানোর নির্দেশ দেন। বাংলাদেশের নারায়ণগঞ্জের শামীম মোহাম্মদ শাহিনী বিশ্বাস পশ্চিমবঙ্গের আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সহযোগিতায় তিনি তার স্ত্রীকে আবার বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যেতে পারবেন বলেই আশা রাখছেন। তিনি কি বলছেন আপনাদের আরও একবার শোনাবো।
আমি বাংলাদেশে ঢাকা নারায়ণগঞ্জে আমার বাড়ি। কিন্তু আমি এই দেশে আসলাম ছুটিতে দেশে আসার পরে মানে শুনলাম যে আমার ওয়াইফ বাসায় নেই আর কি, ওয়াইফ বাসায় নেই, মানে ইন্ডিয়াতে চলে আসছে। মানে সোর্সের মাধ্যমে খবর পেলাম যে ইন্ডিয়াতে চলে আসছে। তো এই কেন বলছে যে ওই মানে একটা মেয়ে শিউলি শেখ নামের, এটা বাংলাদেশ মেহেরপুর বাড়ি অরিজিনালি, কিন্তু ইন্ডিয়ান পাসপোর্ট আছে। সে লোভ দেখাইছে যে কানাডাতে পাঠাই দিবে এবং টাকা পয়সা সোনা দানা যা আছে সবকিছু নিয়ে চলো, ওখানে যেয়ে তোমাকে কানাডা পাঠাই দিব আর কি। তো এই মানে লোভ দেখায় তখন ইন্ডিয়াতে নিয়ে আসে। তা আমি খোঁজ করতে করতে মানে খোঁজ পাই, মানে সোর্সের মাধ্যমে খোঁজ পাই যে ওই ইন্ডিয়াতে আসানসোলে আছে, আসানসোলে যৌনপল্লী এই ইয়েতে নিয়ামতপুরে। তো এই যখন এখানের খবর পেয়ে সব অ্যাড্রেসগুলো নিলাম, নিয়ে আমি বাংলাদেশ থেকে এই বেনাপুল বর্ডার হয়ে হরিদাসপুর বর্ডার হয়ে আমি সরাসরি মানে এই যৌনপল্লীতে আসি, এই আসানসোলে নিয়ামতপুরে এসে আমি মানে কনফার্ম করি যে আমার ওয়াইফটা এখানে আছে কিনা ডলারের মাধ্যমে। তখন মানে দেখলাম যে হ্যাঁ আমার ওয়াইফ আছে। তারপরে আমি কমপ্লেন করলাম আসানসোল কমিশনার অফিসে এবং এসবি অফিসে, এডিশনাল এডিসি এসবি অফিস, আর নিয়ামতপুর কুলটি থানা নিয়ামতপুর ফাঁড়ি। মানে সেখানে কমপ্লেন করার পরে কমপ্লেনের ভিত্তিতে ওই শিউলি শেখ মানব পাচারকারী আর কি, সে প্রতি মাসেই সে মানব পাচার করে, ওখান থেকে মেয়েদেরকে ভুলে ভালাইয়া মেয়েদেরকে নিয়ে আসে, টার্গেট করে নিয়ে এসে এই যৌনপল্লীতে এনে বিক্রি করে এইসব খারাপ কাজ করায় আর কি। এই জন্য পরে এসে যখন পুলিশকে কমপ্লেন করলাম, ওই কমপ্লেনের ভিত্তিতে পুলিশ যেয়ে ওই যৌনপল্লীর ভিতর থেকে আমার ওয়াইফকে এবং ওই যে দালাল যে মানে মানব পাচারকারী যে চকর, সে শিউলি শেখ, বাংলাদেশ মেহেরপুর বাড়ি তার, তাকে মানে সহ অ্যারেস্ট করে আর কি। এই নিয়ে আমার কলিগ অনিলকে জানাচ্ছেন, দেখাবো আপনাদের। আমি এখন রয়েছি আসানসোলের লক্ষ্মীপুর জনপল্লী এলাকায়। এই জনপল্লী এলাকাতে এক বাংলাদেশি গৃহবধূকে ফুসলিয়ে নিয়ে আসার অভিযোগ উঠেছে, আর সেই মহিলাকে এক দালাল চক্র এই বাংলাদেশ থেকে এই জনপল্লীতে নিয়ে এসেছে এমনই অভিযোগ করেছেন বাংলাদেশের মহিলার স্বামী। এখন আমরা জানি যে এই জনপল্লী এলাকাতে একটা বড় দালাল চক্র রয়েছে, যারা বাংলাদেশ এলাকা থেকে মহিলাদেরকে বিভিন্ন কাজে যোগ দেওয়ার নাম করে নিয়ে আসে, তারপর তাদেরকে এই যৌন ব্যবসাতে জুড়ে দেয়। এখন সেই রকম একটি মামলা এখন নতুন করে এসছে, যেখানে এক বাংলাদেশি যে গৃহবধূ রয়েছে তাকে কানাডাতে ভালো চাকরি নাম করে এইখানে নিয়ে আসা হয়েছিল, তারপর তাকে এই যৌন ব্যবসাতে যোগ করে দেওয়া হয়েছিল। এখন আমরা যে জানতে পারছি, সেই বাংলাদেশি যে মহিলা রয়েছেন তার স্বামী আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটকে আর যে নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ রয়েছে তাকে যৌথভাবে তারা কমপ্লেন করেন। এই কমপ্লেন ভিত্তিতে পুলিশ এইখানে রেড করে এই যে দালাল চক্র যে মহিলা ছিল তাকে সাথে সাথে যে মহিলা যে বাংলাদেশ থেকে এখানে চলে এসেছিল তাকে উদ্ধার করে কোর্টে পেশ করে তারপর তাদেরকে এখন আসানসোল যে সংশোধনাগার রয়েছে সেখানে রাখা হয়েছে। এখন আমরা জানি যেহেতু এই পুরো মামলাটি ভারত আর বাংলাদেশ দুই দেশের মধ্যে রয়েছে, বিভিন্ন আইনি জটিলতা রয়েছে, আইনি জটিলতাকে কাটিয়ে কীরকম তার যে ওয়াইফ রয়েছে তাকে ফিরিয়ে বাংলাদেশ নিয়ে যেতে পারবেন সেটাই এখন দেখা। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।